আসসালামু আলাইকুম। আমি ডক্টর এম তৌহিদুল ইসলাম, কনসালটেন্ট সোনোলজিস্ট, 4D তৌহিদ আল্ট্রাসোনোগ্রাফি, ঝাউতলা, কুমিল্লা। আজকে আমাদের এই ভিডিওটার উদ্দেশ্য হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও। এটা নিয়ে আমরা আলোচনা করব। আসলে আমাদের অনেকের ভিতরে আমাদের একটা ধারণা রয়েছে যে প্রেগনেন্সিতে যে আল্ট্রাসোনোগ্রামটি আমরা করিয়ে থাকি, এই আল্ট্রাসোনোগ্রামটি হচ্ছে বাচ্চার হার্টবিট কেমন আছে, বাচ্চার ওজন কেমন আছে, বাচ্চার নাড়াচড়া কেমন আছে, এটা আমরা বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি। এটাই মূলত আমাদের উদ্দেশ্য। আমরা এই উদ্দেশ্য নিয়েই আমরা সাধারণত সোনোগ্রাম করাইতে আসি। তো আসলে এটা হচ্ছে আমাদের একটা ধারণা। আসলে আমরা সবাই ভালোভাবে জানি না। আমাদের পাশের কান্ট্রি ভারত এবং উন্নত যে দেশগুলোতে আল্ট্রাসোনোগ্রাম করা হয়, এখানে এই প্রেগনেন্সি প্রোফাইলটা খুব গুরুত্বের সাথে করা হয়ে থাকে এবং এটার উপর খুব গুরুত্ব দেওয়া হয়। কারণ এটা যদি কোনো ধরনের ইনফরমেশন গ্যাপ থাকে, তাহলে সেক্ষেত্রে যে গাইনোকোলজিস্টকে দেখানো হচ্ছে, ওই গাইনোকোলজিস্ট বিপদে পড়ে যেতে পারে। আবার যে গর্ভবতী মা, উনি বিপদ মারা যেতে পারে, বা উনি অসুস্থতা হতে পারে, বা গর্ভের সন্তান নষ্ট হয়ে যেতে পারে, গর্ভের সন্তান মারা যেতে পারে। এটা হয়ে থাকে। এই জন্য এই প্রেগনেন্সি প্রোফাইল যে আল্ট্রাসোনোগ্রামটি, এই আল্ট্রাসোনোগ্রামটি খুব গুরুত্বের সাথে দেখা হয়। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে আমরা এখানে আজকে আলোচনা করব, একটা প্রেগনেন্সি প্রোফাইল যে আল্ট্রাসোনোগ্রাম, এটা করার জন্য অবশ্যই একজন দক্ষ সনোলজিস্ট হতে হবে। দক্ষ সনোলজিস্ট, যে সনোলজিস্টটি প্রত্যেকটা অংশ, একটা প্রেগনেন্সি প্রোফাইলে আপনারা দেখবেন যে একটা রিপোর্ট 1 পেজ বা 2 পেজের মতো হয়ে থাকে। এখানে প্রত্যেকটা অংশ সুন্দর করে দেখছে। এখন এই দক্ষ সনোলজিস্ট হলে হবে না, উনি সময় দিয়ে আপনার দেখতে হবে জিনিসগুলা, প্রত্যেকটা অংশ আলাদা আলাদাভাবে দেখতে হবে। এবং আপনি যে রিপোর্টটা নেবেন, এই রিপোর্টের ভিতরে প্রত্যেকটা অংশ আছে কিনা, ঠিক আছে, এটা আপনি নিজেও বুঝতে পারবেন যে সব অংশগুলো এই ডক্টর আপনার দেখে দিল কিনা। 2 নম্বর কথা হচ্ছে, অনেক দক্ষ সনোলজিস্ট কিন্তু ওনার মেশিনটা অনেক পুরানো, বা মেশিনটা হাই রেজুলেশনের না, তাহলে সেক্ষেত্রে আবার অনেক সময় অনেক কিছু ডায়াগনোসিস করা সম্ভব হয় না। যেমন প্রেগনেন্সির ভিতরে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে প্লাসেন্টা, একটা কথা আছে। এই প্লাসেন্টা অনেক সময় দেখা যায় যে জরায়ুর ভিতরে এটা ভেদ করে। এটাকে আসলে আমরা মেডিকেলের ভাষায় অ্যাক্রিয়েটা, ইনক্রিয়েটা আর হচ্ছে পারক্রিয়েটা বলে থাকি। তিনটা একটা টার্ম ইউজ করা হয়। এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টাতে আপনার দেখা যায় প্লাসেন্টা, গাছের যেমন শিকড় মাটির ভিতরে যায়, ঠিক তেমনি প্লাসেন্টার একটা শিকড়, এটা প্লাসেন্টার ভিতরে, এটা জরায়ুর ভিতরে চলে যায়। তো তখন দেখা যায় যে আহ, যখন বাচ্চা ডেলিভারি হয়ে যায়, তখন অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, এবং এই রক্তক্ষরণের কারণে অনেক সময় জরায়ুটা কেটে ফেলতে হতে পারে। আবার অনেক সময় দেখা যায় এত বেশি রক্তক্ষরণ হয় যে দেখা যায় যে মাকে বাঁচানো কষ্ট হয়ে যায়। সেক্ষেত্রে দেখা যায় অনেক সময় 10 ব্যাগ 12 ব্যাগ ব্লাডের প্রয়োজন হয়। এখন আপনার যদি আল্ট্রাসোনোগ্রামে আগে থেকে বলা থাকতো যে এরকম একটা সিচুয়েশন হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি ব্লাড ম্যানেজ করে রাখতে পারেন, তাহলে মাকে বাঁচানো সম্ভব হবে। আবার আহ, আহ, অনেক সময় দেখা যায় যে অনেক সনোলজিস্ট আমরা খুব দ্রুত, আমাকে 50টা রুগী দেখতে হবে, আমি 2 মিনিট করে দেখে মোটামুটি আমি ছেড়ে দিলাম, তাহলে কিন্তু আমি সবগুলো জিনিস আমরা দেখতে পারতেছি না। ঠিক আছে, আপনারাও অনেক সময় দেখা যায় যে আপনাদের খুব তাড়া থাকে, স্যার এত সময় লাগায় দেখতেছে কেন, ঠিক আছে, এরকম একটা বিষয় থাকে। তবে আপনাকে যেদিন আপনি ডাক্তার দেখাতে আসবেন, ওই দিন আপনাকে সময় নিয়েই আসতে হবে। এবং তাহলে আমরা এই 3টা বিষয়ের প্রতি আমরা গুরুত্ব দিয়ে থাকি। একটা হচ্ছে দক্ষ সনোলজিস্ট, 2 নম্বরে হচ্ছে ভালো মেশিন থাকতে হবে আল্ট্রাসোনোগ্রাফির, এবং এই আল্ট্রাসোনোগ্রাফি করার সময় একটু সময় দিয়ে দেখতে হবে। তাহলে মোটামুটি আমরা যদি কোনো ধরনের সমস্যা থেকে থাকে, তাহলে ওই সমস্যাগুলো আমরা সহজে বের করতে পারি। এখন আমরা প্রেগনেন্সি প্রোফাইল একটা রিপোর্টের ভিতরে আমরা অনেক কিছুই
আমরা দিয়ে থাকি, অনেকগুলো তথ্য, অনেকগুলো ইনফরমেশন আমরা দিয়ে থাকি। এখন তার ভিতরে আমাদের যে রিপোর্টটা তার একদম প্রথম অংশে যেটা থাকে সেটা হচ্ছে প্লাসেন্টা। এই প্লাসেন্টার কারণে আপনি চাচ্ছেন নর্মাল ডেলিভারি করতে, কিন্তু আপনার প্লাসেন্টা প্রিভিয়া হয়ে আছে, কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া হয়ে আছে, অর্থাৎ যে জায়গাটা দিয়ে বাচ্চাটা বের হবে ওই জায়গাটার ভিতরেই প্লাসেন্টা ডেভেলপ করছে, যার কারণে ওই রাস্তাটা টোটালি বন্ধ হয়ে আছে। তাহলে তো আপনি হাজার চাইলেও আপনি এখান থেকে নর্মাল ডেলিভারি করাইতে পারবেন না। তাহলে দেখেন, নর্মাল ডেলিভারি করার জন্য আপনাকে প্লাসেন্টাটাকে খুঁজে বের করতে হবে আসলে প্লাসেন্টা কোথায় আছে। এখন প্লাসেন্টা যদি অ্যান্টেরিয়র থাকে, প্লাসেন্টা যদি পোস্টেরিয়র থাকে, প্লাসেন্টা যদি ফান্ডাল থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো টেনশনের কোনো কারণ নেই। কিন্তু যদি প্লাসেন্টা